কিরে শফি, কি অবস্থা তোর? আছি আপা বালা কোনোরকম। তোমার কি অবস্থা? আর কইস না রে অবস্থা। আমার এইখানে আয় সব ভ্যান আলা রিক্সা আলা মনে করো আইয়া খালি দরদাম করে 50 থেকে 100 টাকা। কসে তোরা রেট বাড়াবি কবে? আপা মাল পত্র দাম জন্য বাড়ছে, মাল তো পাওয়া যায় না। আর তোমরা হচ্ছে দেও কে? ঠিকই কইছস। আর হস্তা খাওয়াইতাম না। এই একদিন হস্তা খাওয়াইছি আর হারা জীবন খালি হস্তাই খুঁজে। কিন্তু তোর না একটা মাল আনার কথা। পিছে তো দেখো। ও মেঘ না সেতে বৃষ্টি, তা মাল নিয়ে এসোস। আমি তো ভাবছিলাম আজকে কাস্টমার হিসাবে। তো যাক, মালটা ঠিক আছে, ট্রাই করে দেখি। দেখো আপা। এই এদিকে আয়। টাকা পয়সা দিতে পারতেছি না স্যার। দেখেন আমি তো জানি যে কিস্তির জন্য অনেক চাপ আপনাদের উপরে পড়ে। অবশ্যই। আপনারা যদি একটু স্যার সময় দেন আমাদের, আমরা আপনাদের সব কিস্তি পরিশোধ করব। একটু সময় লাগবে স্যার। সময় তো আপনি দিচ্ছি, সেই আপনার কটা কিস্তি আপনার 500 টাকা আছে না, সেটা 6টা কিস্তি দিলেন, আরও অনেকগুলো কিস্তি বাকি আছে, এর ভিতরে আপনার 3 মাস গ্যাপ গেছে গা। হ্যাঁ, আপনাদের কিস্তির জন্য আমাদের বেতন অনেক সময় আমরা পাই না। প্রায় 170 থেকে কিস্তি কেন দিলেন? এই সাপটা আমাদের উপর আসে, আপনারা কেন বুঝেন না? আমি বুঝি তো স্যার সব কিছুই। এখন আচ্ছা স্যার, সমস্যা নাই, আপনি আমার আর কয়টা দিন সময় দেন, আমি দেখি কি করা যায়। আপনাদের কিস্তি আমি দিয়ে দিব স্যার। ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিলাম। আমি শেষ মাসে আপনাকে সুযোগ দিয়ে যাচ্ছি।